ফাঁসির দণ্ডাদেশ মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন হাবিবুর রহমান। বিতর্কের মধ্যে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন শেখ সাজ্জাদ আলী। আর মাঝের 3.5 মাস দায়িত্ব পালনের মধ্যেই বদলি হন মাইনুল হাসান। গত 3 বছরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 3 প্রধানের পরিণতি ছিল ঠিক এরকম। তাই রাজধানীর আইনশৃঙ্খলা অবনতির চিত্র ছিল চোখে পড়ার মতো। মাত্র 1 মাস আগেই ডিএমপির ভারপ্রাপ্ত দায়িত্ব এসেছে মোহাম্মদ সরওয়ারের কাঁধে। এবার ঈদের রেশ কাটতে না কাটতেই গ্র্যান্ড অপারেশনের ঘোষণা দিল সরওয়ার বাহিনী। মহানগরীতে ফুটপাত ও রাস্তা দখলকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যাবার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ইতোমধ্যেই রাজধানীর সব ব্যবসায়ীদের ফুটপাত ও রাস্তা থেকে মালামাল ও সরঞ্জামাদি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এই তথ্য। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাখতে কিংবা বিপণনের জন্য সড়ক দখলকে স্বাভাবিক বিষয়ে পরিণত করা হয়েছে। খাবার রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক সামগ্রীর দোকান ও আসবাবপত্রের দোকান মূলত এই কাজের সঙ্গে জড়িত। এক্ষেত্রে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, পাশাপাশি তাদের নিরাপত্তাও পড়ছে হুমকির মুখে। বাধ্য হয়ে হাঁটার জন্য সড়ক ব্যবহার করছেন পথচারীরা। এতে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। আগামী 1 এপ্রিল থেকে রাস্তা দখলকারীদের বিরুদ্ধে মাঠে নামছে ডিএমপি। এ সময় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে সামারি ট্রায়াল বা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আইন অমান্যকারী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে নেওয়া হবে জরিমানা, মালামাল বাজেয়াপ্ত, এমনকি কারাদণ্ডের মতো কঠোর আইনানুগ ব্যবস্থা। তরুণ প্রজন্ম আসন্ন অভিযানকে সিটি রিবুট নামে অভিহিত করছে। নতুন সরকারের সহায়তায় মেগা অপারেশন নিয়ে আশায় বুক বেঁধেছেন অনেকে। তবে অভিযান শুরুর দিন হিসেবে 1 তারিখকে বেছে নেয় অনেকের কাছে এটি শুধুই বোকা বানানোর কৌশল বা এপ্রিল ফুল টেকনিক। 2025 সালের 7 জানুয়ারি মোহাম্মদ সরওয়ারকে এসবি থেকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধানের দায়িত্ব পান তিনি। রাজধানীর 70টি ইন্টারসেকশনের পরিবর্তন ও গুরুত্বপূর্ণ সড়কে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করার সরাসরি সুফল পেয়েছে নগরবাসী। ট্রাফিক বিভাগ থেকে ডিএমপি প্রধানের দায়িত্ব পেয়ে রাজধানীকে কিভাবে ঢেলে সাজান সরওয়ার, এখন সেটিই দেখার বিষয়।